সেটা আমরা আল্লাহর কাছে পৌঁছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যে একটা বড় মোষ দিয়ে গরু দিয়ে কোরবানি করো, ওই কোরবানির পানিটাকে আমি তোমাদের জন্য অনুগত করে নিয়েছি। এই যে 2 লাখ 3 লাখ 5 লাখ 20 লাখ টাকা দিয়ে গরু কিনতেছেন, এটা প্রত্যেকটা তো প্রাণী মৃত্যুর একটা ভয় আছে, আছে না নাই বল? ইচ্ছা করলে শিং দিয়ে আপনাদেরকে আঘাত করে কয়েকজনকে মেরে ফেলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীটাকে আপনাদের অনুগত করে দিয়েছেন। চিৎকার করে সুবহানাল্লাহ। বাড়িতে একটা রশি দিয়ে আমি বাঁধি রাখেন, চোখপুর থেকে টপ টপ করে তার পানি পড়তেছে, সে জানে যে আমি কোরবানি হয়ে যাবো, আমি আল্লাহ রাস্তা উচ্চ করবো, এতটা সত্য তার চোখের থেকে পানি পড়ে। আপনি তার কাছে যান, সে শিং দিয়ে আপনাকে আঘাত করে না, পা দিয়ে আপনাকে কি করতেছে না, আঘাত করতেছে না, সে ছোট চোখের থেকে পানি করতেছে। চিৎকার করে সুবহানাল্লাহ। তাহলে আপনার অনুগত কে করে দিয়েছে? আল্লাহ। কাযালিকা সাখখারাহা লাকুম ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। তোমরা আল্লাহর বড়, আল্লাহর মহানত্ব তোমরা বর্ণনা করবে। আলা মা হাদাকুম, এই শর্তের উপরে আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দান করেছে। আমাদেরকে হেদায়েত কে দান করেছে? সবাই বলতেছেন না, কে হেদায়েত দান করেছে? আজকে যদি আপনি ইহুদির ঘরে জন্মগ্রহণ করতেন, আপনি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতেন, আপনি যদি বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করতেন, আপনি যদি হিন্দু ওই যে হাজীগঞ্জের কৃষ্ণার ঘরে জন্মগ্রহণ করতেন, আপনি মুসলমান পেতে অনেক কষ্ট হতেন। এখন যারা মুসলমান হওয়া সরকারি ভাবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট গেজেট অফিসারের কাছে এফিডেভিট করতে হয় কোর্টে, তারপরে সেই কি করতে হয়, মুসলমান হতে হয়। তাহলে অনেকগুলি কষ্ট করতে হয়। তাহলে আপনাকে আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করেছে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আপনার আব্বা মুসলমান, সেই ঘরে আপনাকে পাঠিয়েছে। এই জন্য আমরা প্রশংসা কার করব, চেষ্টা কার বর্ণনা করব? আর আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন, যারা কোরবানি করেছেন তারা যে সৎকর্ম করবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ বলেন হে রাসূল, আপনি যারা কোরবানি করতেছে তারা যে সৎকর্মশীল, ওই সৎকর্মশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। চিৎকার করে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানিকে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আগের নবী থেকে মুহাম্মদ আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানিকে নির্ধারণ করে দিয়েছি। চিৎকার করে সুবহানাল্লাহ। তাহলে কোরবানি এটা আমাদের উম্মতে মুহাম্মদের উপরে নতুন কোন বিধান নয়। এই বিধান আদম নবী থেকে এই পর্যন্ত চলে আসছে, সেই বিধান আমরা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে আমি প্রত্যেক জাতির জন্য কোরবানিকে নির্ধারণ করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহ, কোরবানি পানি যখন আপনি জবাই করেন, তার নামে জবাই করেন। লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা আল্লাহর নাম কি করবে, স্মরণ করবে। আলা মা রাযাকাহুম, আমি আল্লাহ যে তাদেরকে যে রিজিক দান করেছি, ওই রিজিক মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু থেকে ওই চতুষ্পদ জন্তুটা যখন জবাই করবে তার নাম স্মরণ করবে আল্লাহর। এই জন্য যারা কোরবানি করতেছেন, আপনি যদি আপনার পানিটাকে কোরবানির জন্তুটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করেন, জবাই হবে না? হবে না? কথা বলো না, হবে না? হবে না? আপনারা বুজুর্গদেরকে ডাকেন, আলেমদেরকে ডাকেন, আপনি ঈদের নামাজ পড়ে আপনার নামগুলো উচ্চারণ করে আপনার বাবার নাম, যারা মহিলারা যদি কোরবানি দেয় তাদের বাবার নাম উল্লেখ করে সেখানে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে যখন জবাই করবেন, ওই পানি হালাল হয়ে যায়। চিৎকার করুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে আমি প্রত্যেক জাতির জন্য কোরবানি নির্ধারণ করে দিয়েছি। এই জন্য আদম নবী থেকে আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতি প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানি বিধানকে আমি নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা ঘটনা বল, واتل عليهم نبأ ابني آدم إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الله قال إنما يتقبل الله من المتقين الله أكبر। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আদম নবী দুই সন্তান কোরবানি করেছেন, হাবিল এবং কাবিল। ঘটনাটা হলো এই যে আদমের আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুই সন্তান হাবিল এবং তৎকালীন শরীয়তের বিধান ছিল আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসব করতেন, একটা ছেলে একটা মেয়ে একসাথে যমজ সন্তান কি করতেন, প্রসব করতেন। তা হাবিল জন্মগ্রহণ করেছে, তার এক বোন জন্মগ্রহণ করেছে। কাবিল জন্মগ্রহণ করেছে, পরবর্তী প্রসবে তার আরেক বোন জন্মগ্রহণ করেছে যমজ সন্তান। তো হাবিল এবং কাবিল তার দুই বোন আকলিমা এবং লেওয়াজা যখন জৈবনে পদার্পণ করেছে, তো তাদের মধ্যে বিবাহ সম্পাদিত হবে। কিভাবে বিবাহটা সম্পাদিত হবে? তখন আদম নবীর কাছে হাবিল কাবিল যখন গেলেন, আদম নবী বললেন, হাবিল, তোমার সাথে তোমার যে বোন জন্মগ্রহণ করেছে সে তোমার আপন বোন। কি বলবো? আপন বোন। আপন বোনকে বিবাহ করা আমার আদমের শরীয়তে জায়েজ। বর্ণনা করি, হাবিলের বোন ছিল পরম সুন্দরী, রূপসী, লম্বা, আর কাবিলের বোন ছিল একটু কালো। তা হাবিলের বাগে কাবিলের বোন করছে, কাবিলের বাগে কার বোন করছে? কাবিলের বোন করছে। কাবিল যুক্তি দিল, তার আব্বাকে বলল যে আব্বা, আমার বোন আমার সাথে জন্মগ্রহণ করেছে, আমি আমার বোনকে বিবাহ করবো। তখন আদম নবী বললেন, সাবধান, আমার শরীয়তে এটা জায়েজ না, এটা তোমার আপন বোন। কি বোন? আপন বোন। তো দুইজনকে বললাম যেতে। যখন কাবিল মানে না, বললেন তোমরা দুইজন কোরবানি করো। তো কোরবানি কিভাবে করবেন? কাবিল কি করতো? কৃষি কাজ করতো। সে গম, জব, ভুট্টা দিয়ে সে মাঠের মধ্যে কোরবানি দিয়ে এসেছিল। আর হাবিল সেই কি করতো? সেই দুম্বা সেগুলি সে পালন করতো। সে একটা দুম্বা দিয়ে মাঠের মধ্যে কোরবানি দিয়ে আসছে। কিন্তু সেই যুগে খাওয়ার কোনো বিধান ছিল না। যার কোরবানি কবুল হতো, আসমান থেকে একটা আগুন এসে জ্বালিয়ে পড়ে দিল, তখন সমাজের মধ্যে প্রচারিত যে তার কোরবানি কবুল হয়েছে। আর আসমান থেকে যার আগুন এসে যার কোরবানিকে জ্বালিয়ে পড়ে দিত না, তখন সমাজের প্রচার হতো তার কোরবানি কবুল হয় না। কিন্তু হাবিল যে গম, ভুট্টা দিয়ে কোরবানি করেছিল, সেটা আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে পড়ে গিয়েছে। আদম নবীর কাছে সংবাদ পৌঁছলো যে হাবিলের কোরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলের কোরবানি কি হয় নাই? কাবিল উত্তেজিত হয়ে আসে, তার ভাইকে বলল, আল্লাহ কোরআন আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তোমার কোরবানি কবুল হয়েছে, আমার কোরবানি কেন কবুল হয় নাই? হাবিল বললেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আল্লাহ সবসময় যে মুত্তাকি যারা পরেজগার তাদের কোরবানি কবুল করে। আমি মুত্তাকি, এই জন্য আমার কোরবানিটা আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। উত্তেজিত হয়ে হাবিলকে হত্যা করে ফেলল। তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, এখন হত্যা করে লাশটা কি করলো? পৃথিবীর প্রথম মানুষ তারা, এই দুই ভাই এবং দুই বোন, পুরো টোটাল আল্লাহর এই জমিটা নিয়ে এক কাবিলে তার বাড়িতে কাঁধে করে ঘুরতেছে। কি করবে? কোনো ভর্তি ফেলতেছে না। এক বছর পর্যন্ত তাফসীর উল্লেখ করেছে তার ভাইকে কাঁধে করে নিয়ে মৃত লাশটাকে নিয়ে ঘুরতেছে। পরিশেষে এত দুর্গন্ধ, সমস্ত পাখিগুলো আক্রমণ শুরু করে দিয়েছে কাবিলের উপর। যখন আক্রমণ করে শুরু করে দিয়েছে, তখন আল্লাহর কাছে সে লজ্জিত হয়ে গেল। আল্লাহ শিক্ষা দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুইটা কাক পাঠাইয়া দেন। একটা কাক অপর কাককে ঠোকর দিয়ে মেরে ফেলেছেন।
আর বিরাট করে অপর কাঠটা একটা গর্ত করে ফেলেছে। আপনাদের দেশে আমাদের বা লাকসামের ভাষায় বলে কালিয়া, কি কর শুদ্ধ ভাষায় কাক। কাকের কিন্তু অনেক শক্তি। দেখেন তারা যখন বাচ্চা দেয়, ডিম দেয়, সেখানে বিরাট একটা ডাল নিয়ে যায়, জানি না যায় না, খুব মজবুত করি তারা আমাদের। তো বিরাট একটা গর্ত করে ফেলেছে, তার বাড়িটাকে ওই গর্তের মধ্যে কাকটাকে নিয়ে আসে, অপর কাকটাকে মাটি দিয়ে পুঁতে দিছে। তখন কাবিল যখন দেখলেন যে আল্লাহ পাক কাককে যে জ্ঞান দিয়েছে, আমাকে তো সেই জ্ঞান দেয়নি, তো না দিনি, সে এখন লজ্জিত হয়ে গেল। তো বিরাট করে গর্ত করলো, করে সেখানে হাবিলকে কি করলো, দাফন করলো। কিন্তু এর আগে তারা জানতো না মানুষকে কিভাবে দাফন করে। আজকে তো আমরা সেটা শিক্ষা গ্রহণ করেছি। আমার ভাই যখন ইন্তেকাল করে, আমার আব্বা আম্মা যখন ইন্তেকাল করে, আমার প্রতিবেশী গ্রামবাসী যখন ইন্তেকাল করে, আমরা কি করি, তাকে দাফন করি, কবর খনন করে কি করি, দাফন করি। সুবহানাল্লাহ। কিন্তু তাদের এই জ্ঞানটা কি ছিল না। তাহলে প্রথম দুইজন কোরবানি করেছে, আজকে আমাদের জন্য ভাগ্য। তাহলে আদম নবী থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত কোরবানি যে দিত, সেটা মাঠের মধ্যে দিয়ে আসতো, গোশত খাওয়ার কোনো বিধান ছিল না। সেখানে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে করে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কারণে আমাদের জন্য গোশত খাওয়ার বিধান জারি করেছেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য কি শুকরিয়া।